حبيبنا ومرشدنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده وقال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا وقال يا شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد रुखसार से बुरका का जरा पर्दा उठा दो रुखसार से बुरका का जरा पर्दा उठा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो ऐ बहर करम सदक हुसन इब्न अली का ऐ बहर करम सदक हुसन इब्न अली का पियास मुझे शरबत दीदार पिला दो पियास मुझे शरबत दीदार पिला दो बलग अल-उला बिकमालिह कशफ अद-दुजा बिजमालिह पिछन देख सामने আসেন সামনে আগো আসেন حسنة جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الحمد لله দারুন নাজাত হিফজুল কোরআন মাদ্রাসা এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত 27তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি দূর দূরান্ত থেকে আগত উলামায়ে আজম এখানে প্রধান বক্তা হিসেবে মূল্যবান নসিহত পেশ করবেন আমাদেরই গর্ব আমাদেরই আশপাশের লোক ভালো একজন দ্বীনি খিদমত করনে वाला আলহাজ জনাব হযরত মাওলানা মনিরুজ্জামান সাহেব আল্লাহ তাআলা তার নেক হায়াত দারাজ করুক আমলে বরকত দান করুক জোরে বলেন আমিন আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনে মজলিসে এসে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন সেজন্য আমরা খুশি না বেজার
তাহলে একবার দিল খুলে, অন্তর খুলে, জবান খুলে ঈমানের দীপ্ত আওয়াজ নিয়ে জোরে সোরে বলুন তো আলহামদুলিল্লাহ। ঈমানের আওয়াজ এমন আসতে হয় না, ঈমানের আওয়াজ তো হইতে হবে গৌর গোবিন্দকে, যেমন শাহজালাল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানের ধ্বনির মতন, ঠিক কিনা বলুন? শাহজালাল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিছিল আর গৌর গোবিন্দর প্রাসাদ ভেঙে ভেঙে পড়ছিল। তাহলে আমরা আবারও দিল খুলে, জবান করে জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। এখন সবসময় আমার তো তালে তাল দিবেন, ইনশাআল্লাহ দিবেন তো। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের অসংখ্য আয়াত, অসংখ্য সূরার ভিতরে ছোট্ট একটা সূরা, সূরাতুল হুমাযার কিছু আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা চাহেন তো এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা আপনাদেরকে ক্লাস করাবো। আমি বয়ান করব না, কিন্তু আমি ছোট মানুষ, বয়ান করতে পারিও না আর বুঝিও না, ক্লাস করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে, আল্লাহ তাআলা সূরা, অনেক সূরা নাযিল করছেন, অনেক আয়াত নাযিল করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে দুনিয়ার জমিনে চলার জন্য কিভাবে চলবে, কোন কাজ করলে তার জন্য ভালো হবে, কোনটা খারাপ হবে, এই দিক নির্দেশনা দিয়েছেন। তাই এই সূরার ভিতরে আল্লাহ তাআলা তিন ব্যক্তির কথা, তিন ধরনের মানুষের কথা উল্লেখ করছেন, যারা হবে আল্লাহ তাআলার বানানো জাহান্নামের একদম সর্ব শাস্তিদায়ক যে জাহান্নাম থাকবে, জাহান্নামের অধিবাসী। এখন এই অধিবাসীর অন্তর্ভুক্ত আমরা আছি কিনা এটা খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাযা আর লুমাযা, একটা হচ্ছে প্রকাশ্যে গীবাতকারী আর একটা হলো গোপনে গীবাতকারী। এখন বলবেন হুজুর অনেক দিন তো সবসময় শুনছি যে গোপনে মানুষ গীবাত করে, কিন্তু প্রকাশ্যে গীবাত কাকে বলে? প্রকাশ্যে গীবাত হলো মানুষকে কষ্ট দেওয়ার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য, মানুষের ভিতরে কালারিং করার জন্য যে কথাগুলো আমরা বলে থাকি, বলি না এমন কথা? যেমন আমি একটু টাকাওয়ালা, সম্পদওয়ালা, আমি আমার নিম্ন ব্যক্তি যারা আছে তাদেরকে আমি ছয় দেখতে পারি না, আছে কি নাই? আছে। আমি একটু, আমার ধন সম্পদ বেশি, তা আমি যে গ্রামের মানুষ, আমি ছোটখাটো মানুষ, ভ্যান চালাই, মাটি কেটে খাই, আমাকে সে ভালো চোখে দেখে না, মানুষের ভিতরে আমাকে কি করে? ছোট করে। এমন মানুষ নাই? এমন মানুষ আছে। তা এক নম্বরে হলো কি, যে প্রকাশ্যে গীবত করে, মানে মানুষকে ছোট করে, মানুষের অন্তরে ব্যথা দেয়। মানুষের কলবটা যদি ভালো হয়ে যায় হে মুমিন, তাহলে মনে করবা যে তার গোটা জিন্দেগিটা ভালো হয়ে গেছে। কেমনে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে একটা লোকের কথা বলছে, যে লোকটা ছিল লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি নবী ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলার অনেক পেয়ারা বান্দা ছিলেন। তা পেয়ারা বান্দা কেমনে হয়েছে? তার কিছু আখলাক ছিল, কিছু চরিত্র ছিল, যে চরিত্রটা আল্লাহ তাআলার কাছে খুব ভালো লাগতো, দামি, অনেক ভালো লাগতো। তাই আল্লাহ তাআলা তাকে অফার করছিলেন, হে লোকমান, তুমি যদি নবী হতে চাও তাহলে আমি রব তোমাকে নবী বানাবো। আর লোকমান, তুমি যদি হিকমত ওয়ালা হতে চাও, জ্ঞানী হতে চাও, তুমি যদি জ্ঞানের ভান্ডার পেতে চাও, তাহলে তুমি আমাকে বলো, আমি তোমাকে জ্ঞানী করে দেব। তো লোকমান হাকিম বলতেছে, আল্লাহ তুমি যদি আমাকে নবী বানাইতে, তাহলে আমার জন্মসূত্রে আমাকে নবী বানাইতে। আর নবী হওয়াটা অনেক দায়িত্বের বিষয়, যে দায়িত্বটা আমি লোকমান পালন করার মতন ক্ষমতা আমার নাই। তো তুমি আমাকে হিকমত দাও, জ্ঞান দাও, আমি জ্ঞানের দ্বারা কি করব? মানুষকে দ্বীনের দাওয়াত দিব। আল্লাহ তাআলা লোকমান হাকিমকে কেমন জ্ঞান দান করছিলেন? যে লোকমান ছিল একটা গোলাম, কালো গোলাম। কেমন কালো? কালো হলো তার মনটা ছিল সাদা, ভালো। কেমন কালো ছিল? পৃথিবীর বুকে আল্লাহ তাআলা তিনজন ব্যক্তিকে সবথেকে কালো হিসেবে বানাইছে। কয়জন? জোরে বলেন, কয়জন? তিনজন। একজন হলেন লোকমান হাকিম, আরেকজন হলেন হাবশী গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গোলাম।
তা কেমন হিকমত দান করছেন আল্লাহ তাআলা। লোকমান হাকিমের মুনিব একদিন ডাক দিয়ে বলতেছে, ও লোকমান, তোমাকে নাকি আল্লাহ তাআলা অনেক হিকমত দিয়েছে, অনেক জ্ঞান দান করছে। লোকমান, তোমাকে আমি একটু যাচাই করতে চাই, একটু পরীক্ষা করতে চাই, দেখি তুমি কেমনে এত জ্ঞানী হইছো। দুনিয়ার মুসলমান, দুনিয়ার ইমানদার ভাই, লোকমান হাকিমের মুনিব ডাক দিয়ে বলছে, লোকমান, আমার যে বকরির পাল আছে লোকমান রে,